$200 থেকে $1000 30 ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 6। এই সেশনটা আপনি দেখলে বুঝতে পারবেন সত্যিকার অর্থে আপনার কাছে যদি $200 থাকে বা $500 থাকে, আপনি কি সত্যিকার অর্থে নিজে নিজে ট্রেড করে মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন কিনা। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। তো শুরুতেই হচ্ছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। যাই হোক, আমাদের ধারাবাহিক যে সেশনটা তারই হচ্ছে আজকে আরেকটা ক্লাস। আমরা হচ্ছে আজকের ভিডিওতেও দেখাবো যে $200 থেকে সত্যিকার অর্থে $1000 কি আমরা 30 দিনে কনভার্ট করতে পারি কিনা। তো দেখা যাক। আর আমাদের টার্গেট হচ্ছে, আমাদের মেইন ক্যাপিটাল হচ্ছে জাস্ট হচ্ছে 10%। আপনারা যারা প্রথম ক্লাসটা দেখেছেন অবশ্যই জানেন আমাদের মেইন ক্যাপিটাল ছিল হচ্ছে $300। তো সেটা কীভাবে, আমরা যদিও $200 ডিপোজিট করেছিলাম, বাট তার সাথে কিন্তু আমরা $100 টোটালি ফ্রি বা হচ্ছে বোনাস পেয়েছি। তো বোনাসটা কীভাবে নিয়েছি প্রয়োজন আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। প্রথম ক্লাসটা দেখেন, ওইটা বিস্তারিত জেনে যাবেন। তো এখন যেহেতু হচ্ছে আমাদের মেইন ক্যাপিটাল ধরে নিলাম $300, সেই হিসেবে আমাদের প্রত্যেক দিন টার্গেট হচ্ছে $30। তো আমরা দেখবো আজকের দিনে কি আমরা $30 মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারে কিনা। আর আমি এতটুকু কথা আপনাদেরকে বলতে পারি, আমি জাস্ট এই ক্লাসগুলো এই জন্য দিচ্ছি আপনাদেরকে কন্টিনিউয়াসলি, যেটা 30 দিন আসলে এই $200 কি আমি মার্কেটে সাস্টেন করাতে পারি কিনা। আপনারা যারা অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমার কাছে $200 রয়েছে, $500 রয়েছে, আমি কি মার্কেট থেকে ভালো কিছু করতে পারবো কিনা। তো আমি বলবো ভাই আপনারা জাস্ট এই ক্লাসগুলো কন্টিনিউ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটে আসলেই আমি যদি $200 দিয়ে ভালো কিছু করতে পারি তাহলে আপনি পারবেন কিনা। জাস্ট প্রসেসটা দেখেন যে আমি কিভাবে এই ডলারটাকে হচ্ছে কনভার্ট করে ভালো একটা পর্যায়ে নিয়ে যাই। তো যাই হোক, আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন, আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য। যদিও এই ক্লাসটা গতকালকে আমি আপলোড করেছিলাম, 24 তারিখে হচ্ছে আমাদের লাস্ট ডেট ছিল, আর আজকে হচ্ছে 2026 সালের সম্ভবত জানুয়ারি মাসের হচ্ছে 2 তারিখ। যাই হোক, তো আজকে আমরা ট্রেড করব, আর ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি হচ্ছে ক্লাসগুলো দেওয়ার ট্রাই করব। তো আজকে আমরা যেটা করব, প্রথম আমরা হচ্ছে আমি যেটা বলবো যে আমি ওটিসি মার্কেটে ট্রেড করব। তার জন্য আমি আবার আরেকটা কথা বলে রাখি, যারা হচ্ছে বিগিনার আপনারা দয়া করে ওটিসি মার্কেটটাকে অ্যাভয়েড করবেন। কারণ আপনার রিয়েল মার্কেটের নলেজ যদি থাকে তারপরেও কিন্তু আপনি ওটিসিতে ট্রেড করতে পারবেন না। আপনি রিয়েল মার্কেটের নলেজ থাকার পরেও ওটিসি সম্পর্কে আপনাকে খুব ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে, দেন হচ্ছে আপনি ওটিসি মার্কেটে ট্রেড করতে পারবেন। কারণ ওটিসি মার্কেট বাই রিয়েল মার্কেটের মতো কিন্তু কাজ করে না। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব ভালো একটা নলেজ থাকতে হবে, আদার্স কখনোই মার্কেট থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন না। তো যাই হোক, আমরা ট্রেড করবো হচ্ছে আমাদের মেইন ক্যাপিটালের জাস্ট হচ্ছে 2% করে প্রত্যেকটা ট্রেড প্লেস করব, ঠিক আছে। তো দেখা যাক আমরা আসলে মার্কেট থেকে ভালো কিছু নিয়ে আসতে পারি কিনা। ইনশাল্লাহ আমি ট্রাই করবো। আর অবশ্যই আপনারা ম্যানেজমেন্ট করবেন খুবই সুন্দর করে, আপনি আপনার মতো করে ম্যানেজমেন্ট করবেন। আমি আমার মতো করে হচ্ছে ম্যানেজমেন্ট করছি। আমি চাইলে এখানে ক্যাপিটালটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি, বাট আমি চাচ্ছি না যে এতটুকু রিস্ক নেওয়ার জন্য, কারণ আমি জানি আমাকে অনেকেই ডিরেক্ট হচ্ছে ফলো করে ফেলবে যে রাসেল ভাই যেহেতু এইভাবে ট্রেড করছে আমরা ওইভাবে করবো। হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই। তো এই জন্য হচ্ছে আমি মিনিমাম এখানে 2% করে ট্রেড করছি। আপনি চাইলে আরেকটু কমিয়ে নেবেন, প্রয়োজন হচ্ছে আপনার এখানে যদি $500 থাকে কথার কথা, আপনি সেক্ষেত্রে এখানে $5 করে হচ্ছে পার ট্রেড করবেন, বা যদি প্রয়োজন এটাকে কী বলে, যদি পারেন এর থেকে হচ্ছে কম অ্যামাউন্ট দিয়ে হচ্ছে ট্রেড করবেন, তাহলে আপনার জন্য সেফ। হয়তো বা প্রফিটটা একটু স্লোলি হবে, সমস্যা নেই, তবে সেফ থাকবেন। আচ্ছা, আমরা কীভাবে মার্কেট থেকে হচ্ছে প্রফিট নিয়ে আসি দেখেন। এটা হচ্ছে ওটিসি মার্কেট। এখন এখান থেকে আমি একটু জাস্ট হচ্ছে আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম। দেখেন এই ট্রেডটা প্রফিট হবেই, মানে হবেই এমন কোনো নিশ্চয়তা আমি বলবো না, কিন্তু আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি বা আমি যেটা শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ডিসিপ্লিন, একটা ম্যানেজমেন্টের মধ্য দিয়ে হচ্ছে কীভাবে এই ট্রেডিং সেক্টর থেকে প্রফিট নিয়ে আসা যায়। আমি এটা আপে নিলাম, তার মানে এইটাই না যে এটা 100% উপরে যাবে। যদি 100%ই হতো, আমার এখানে কিন্তু ক্যাপিটাল কম না। আপনাদেরকে অনেকেই 100% শিখায়। এই জিনিসগুলো দেখে এসে আপনারা হচ্ছে ট্রেডিং সেক্টরে চলে আসেন, দেন হচ্ছে ট্রেডিং সেক্টর হচ্ছে ধরা খান। আমি বলবো 100% কখনোই মার্কেটে আশা করবেন না। নলেজ থাকবে, ম্যানেজমেন্ট থাকবে, মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। ওকে, এখন এই ট্রেডটা হচ্ছে আমরা আবার একটু সেফটি মার্জিন করে ডাউনে নিব। আচ্ছা, একটু যদিও হচ্ছে আমার নিচে পড়ে গিয়েছে, এটা যেহেতু ওটিসি মার্কেট এখানে ট্র্যাপ করার সম্ভাবনা রয়েছে। অলরেডি হচ্ছে এখানে ট্র্যাপ অনুযায়ী হচ্ছে আমরা একটা ট্রেড পেয়ে গিয়েছি, এবং যেই ট্র্যাপ অনুযায়ী হচ্ছে আমি ট্রেডটা প্লেস করেছি, এটা হচ্ছে জাস্ট একটা ট্র্যাপ। এই ট্র্যাপ অনুযায়ী ট্রেডটা প্লেস করেছি। এখন ওই লজিকে এটা হচ্ছে ট্র্যাপ হওয়ার কথা। তো দেখা যাক আসলে ট্র্যাপ হয় কিনা। যদি নাও হয় কোনো সমস্যা নাই, আমরা যেহেতু সেফটি মার্জিন করেছি, যদি কথার কথা যদি কোনো কারণে যদি এখানে পজিটিভ ক্যান্ডেলও মেক করে, আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আমরা প্রফিট নিয়ে চলে আসতে পারবো। তো দেখা যাক, যদি লস হয়েও যায় আফসোস করার কোনো কিছু নয়। দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, দুনিয়াতে ঠকে যাওয়া বলতে কোনো কিছু নাই। যাই হচ্ছে ওইটা জাস্ট হচ্ছে আপনি মনে করবেন যে আপনার একটা পরীক্ষা, ওইটাতে আপনি ফেল করতেই পারেন, কিন্তু আপনি যদি হেরেই যান, যে একেবারে হাল ছেড়েই দেন, তাহলে আপনি শেষ। আমার লস হতেই পারে ভাই, ট্রেডিং সেক্টরে আমি সবসময় বলি লস হতেই পারে, তবে হাল ছেড়ে দিলেন তো আপনি শেষ, হাল ছাড়া যাবে না। আমার লস হচ্ছে, অনেকেই এই হচ্ছে একটা সমস্যা যে লস হলো মানে আমি শেষ হয়ে গেলাম। না,
লস একটা হবে। আমি তো ভাই আমার ম্যানেজমেন্টের মধ্যে থাকতে হবে, আমি তো আমার ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, তাই না? লস হতেই পারে, ওকে। আমাদের কিন্তু এটা লস হয়ে গেল। এখন যেহেতু লস হয়ে গিয়েছে, আমরা কি হেরে গেলাম? না। আমরা যেটা করবো নেক্সট ইয়ার হচ্ছে আমরা করবো $20 দিয়ে। তার কারণ কি, যদি আচ্ছা না একটু বাড়িয়ে করতে হবে, $25 দিয়ে করবো। তার রিজনটা হচ্ছে কি, যদি হচ্ছে এই ট্রেডটা প্রফিট হয়ে যায়, এখন যে ট্রেডটা করবো এটা প্রফিট হয়ে গেলে কি হবে, আমি এই ক্যান্ডেলে যে ট্রেডটা লস করলাম, এই ক্যান্ডেলে যে ট্রেডটা লস করলাম ওই লসটা কিন্তু আমার রিকভার হয়ে যাবে। যেমন দেখেন, এটা কিন্তু আমি আপে নিয়েছিলাম, কি বললাম যে ট্রাফ অনুযায়ী কাজ করবে, তারপরে আমি কিন্তু বলিনি যে 100%, দেখেন কিন্তু মার্কেট প্রেডিকশন অনুযায়ী আলহামদুলিল্লাহ উপরের দিকে চলে গিয়েছে। এবং এটাতে বললাম যে ট্রাপ করার সম্ভাবনা রয়েছে, আমি কি 100% বলেছিলাম? বলিনি কিন্তু। দেখেন এটা কিন্তু ঠিকই রেড ক্যান্ডেলে বা ডাউনের দিকে না এসে উপরের দিকে চলে গিয়েছে। এখন আমি যদি এখানে 100% সব ক্যাপিটাল ইউজ করতাম, তাহলে আমার কি অবস্থাটা হতো? নির্গত আমার সব ক্যাপিটাল খালি হয়ে যেত। তো এই জন্য বললাম ট্রেডিংয়ে কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স আপনি নিয়ে হচ্ছে ট্রেড করা যাবে না। ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের বাইরে কোনো কিছু নাই। শুধু এতটুকু দেখেন ভাই, আমি রাসেল যদি $200কে $1000 কনভার্ট করতে পারি এত সহজ প্রসেস ফলো করে, আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? আপনি পারবেন না তার একটাই কারণ, আপনার মধ্যে লোভটা বেশি। আপনি অন্যের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছেন, অন্যের সিগন্যাল ফলো করতে যাচ্ছেন। এইটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় খারাপ দিক। যাই হোক, এই রানিং ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি, তবে আমি যদি একটু বেটার সেফটি মার্জিন পাই তাহলে হচ্ছে একটু ডাউনের জন্য নিয়ে ফেলবো। দেখা যাক। ওকে, আমি দেখাই। আমি যদি হচ্ছে এখান থেকে একটু তাড়াহুড়া করে ট্রেড নিচ্ছি, তবে এতটুকু আমার বিশ্বাস আছে যে যত যাই হোক না কেন ইনশাল্লাহ আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে আপনাদেরকে দেখাইতে পারবো। মার্কেট থেকে প্রফিট নিয়ে এসে 100% আপনাদেরকে দেখাইতে পারবো যে ভাই দেখেন এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমি প্রফিট নিয়ে আসলাম। ঠিক আছে, এইটা হচ্ছে ট্রেডিং ভাই। আপনাকে মার্কেটে লস হলেই যে আপনি শেষ হয়ে গেলেন বিষয়টা এমন না। আপনি সবসময় একটা ম্যানেজমেন্ট ডিসিপ্লিন, যেমন দেখেন আমি কিন্তু ট্রেডটা চাইলে হয়তো বা এখান থেকে ডাউনে নিতে পারতাম, বাট আমি কি করলাম, সেফটি মার্জিন করে ট্রেডটা করলাম। এখন কথার কথা এটা লস হয়ে যাচ্ছে, আমি শুরুতেই বলছি ক্যান্ডেলটা গ্রিন হবে, ক্যান্ডেলটা গ্রিন হবে, এবং তাই হচ্ছে। যদিও আমি সেফটি মার্জিন করে ট্রেডটা প্লেস করেছিলাম, ভেবেছিলাম যে একটু যদি রিজেকশন দিত, যাই হোক এটা লস হয়ে গেল। এখন ক্যান্ডেলটা হচ্ছে আবার কি হবে দেখেন, এখন আমাদের লস না, এখন দেখেন প্রফিটের জায়গায় আমরা কিন্তু অলরেডি লসে চলে আসছি $25। এখন আমি যেটা করব, আমাদের যেহেতু হচ্ছে সাথে হচ্ছে আবার প্রফিট নিয়ে আসতে হবে, আমি হচ্ছে এখন হ্যাঁ $45 দিয়ে হচ্ছে ট্রেড করব। ওকে, দেখেন ট্রেড প্লেস করে দিলাম না, খুবই ঠান্ডা মাথা কিন্তু। দেখেন কোনো এখানে অ্যাগ্রেসিভ হওয়ার কোনো কিচ্ছু নাই, জাস্ট আমি আমার লজিক যদি ঠিক থাকে ভাই, মার্কেটের এমন না যে মার্কেট আমার বাবার। আমি সবসময় কথাটা কেন বলি যে আপনারা বোঝেন যেন এইটা যে মার্কেটে ভাই 100% বলতে কোনো কিছু হয় না, বাট মার্কেট থেকে যদি ডিসিপ্লিন আপনি মেনটেন করেন 100% প্রফিট নিয়ে আসতে পারবেন। এখানে তো ভাই কোনো কাটসাট নাই, র ফুটেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এমনও না যে 10 মিনিট ধরে ধরে একটা করে ট্রেড নিচ্ছি, বাট আমি আপনাদেরকে এটা বলি আপনি সময় দেন ভাই, সময় দেন। আমি তো এটা রিয়েল মার্কেটে ট্রেড করছি না, আমি ওটিসিতে ট্রেড করছি, যেটা সবচেয়ে হাইলি রিস্কি, এবং যেখানে আপনারা যদি দেখেন পে আউট দিচ্ছে সর্বোচ্চ। এই যে দেখেন 94% হচ্ছে পে আউট। মানে বুঝতেছেন ব্যাপারটা, বিষয়টা বুঝতেছেন একটাবার যে কতটা রিস্কি এটা। এমন রিস্কি মার্কেটে আমি ট্রেড করে হচ্ছে প্রফিট নিয়ে আসতেছি, শুধুমাত্র আপনাদেরকে এইটা দেখানোর জন্য যে ভাই আপনি তো রিয়েল মার্কেটে ট্রেড করবেন। রিয়েল মার্কেটে তো আরও ইজিতে প্রফিট করতে পারবেন যদি জাস্ট মাথাটা ঠান্ডা রাখেন। রিয়েল মার্কেটে তো আপনার সাথে ওটিসির মতো এত ট্র্যাপ করবে না মার্কেট। আচ্ছা, আমরা এখন একটা আমাদের প্রফিটটা দেখি। ওকে, আমাদের $16 হচ্ছে প্রফিট হয়ে গিয়েছে। আমরা জাস্ট একটা ট্রেড করবো, যেন আমাদের টার্গেটটা ফিল আপ করে হচ্ছে আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি। আমি হচ্ছে এখন $20 দিয়ে, দেখেন আমি কিন্তু চাইলে আবারও $45 দিয়ে ট্রেড করতে পারি, বাট আমি হচ্ছে করবো না, আমাদের দরকার নাই এত ডলার দিয়ে ট্রেড করা। আমি হচ্ছে $20 সেট করলাম। এখন হচ্ছে আমি আরেকটা লাস্ট ট্রেড করবো। হ্যাঁ, লাস্ট আর একটা ট্রেড। দেখেন আমি এখন এখান থেকে টাইমারটাকে একটু ইউজ করার ট্রাই করবো, কীভাবে ইউজ করি জাস্ট দেখেন। ওকে, এখন দেখেন এই ট্রেডটা কিন্তু আমি আপে নিলাম। এখন কথার কথা, আপে যে নিলাম, যদি কোনো কারণে এখান থেকে ডাউনে চলে আসে তাহলে তো লস হয়ে গেল, বাট আমি কিন্তু বেটার একটা সেফটি মার্জিন করে কিন্তু ট্রেডটা ফেস করলাম। কেন? যে মার্কেট যদি লাস্ট মোমেন্টে হচ্ছে এখান থেকে রিজেকশন নেয়, ডেফিনেটলি আমার প্রফিট হবে। যাই হোক, এটাও কিন্তু লস, এগেন আমরা কিন্তু লস করলাম। এখন দেখেন আবারও আমার লস কত, এখন পর্যন্ত হচ্ছে আবার $3 রয়েছে, বাট আমি তো লস নিয়ে আসবো না। আমি এখন যেটা করবো, যেহেতু হচ্ছে আমার লস হয়ে গেছে, আমার প্রফিট ছিল না, এখন আমি $20 ডবল, আমি হচ্ছে এগেন আবার $45 দিয়ে ট্রেড করবো। দেখেন এগেন হচ্ছে আবার $45, আচ্ছা না $50 দিয়ে হচ্ছে ট্রেড করি। ওকে, দেখেন প্লেস করে দিলাম। ভয়ের কিচ্ছু নাই, আমি জানি আমার ক্লাস দেখে অনেকে ভয় পায় যে ভাই আপনি ট্রেড দিচ্ছেন আর আমার তো বুক্কা পাকাবি শুরু হয়ে যায়। ভাই ভয় পেলে আপনার জন্য ট্রেডিং না। ট্রেডিংয়ে আপনি একটা জিনিসই মাথায় রাখবেন, লস আপনার হবেই। যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করতে পারেন ভাই, মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা আহামরি কঠিন কোনো কিচ্ছু না। ডিসিপ্লিন 100% মেনটেন করতে হবে, তবে লস আপনার 100% হবে। যদি ডিসিপ্লিন মেনটেন করে আপনি ট্রেড করতে পারেন ভাই, মার্কেট থেকে যতই লস হোক আপনি প্রফিট নিয়ে কিন্তু আসতে পারবেন। এখন দেখেন, যদি কথার কথা এই ট্রেডটা যদি আমার লস হয়, তাহলে আমার কিন্তু হিউজ একটা ক্যাপিটাল লস হয়ে যাচ্ছে। এখন তার মানে কি এইটা
যে আমি ট্রেডিংয়ে হেরে গেলাম? না, মোটেও এমন না ভাই। আমি ঠকে গেলাম তার মানে এইটা না যে আমি হেরে গেলাম, লস হতেই পারে। দেখেন আমার লস কত আজকের দিনে, আমি যদি দেখাই আজকের দিনে আমার লস হচ্ছে অলরেডি $53। এখন এখন দেখেন আমি যেটা করব, আমাদের হচ্ছে লাস্ট ট্রেড হচ্ছে এইটা হবে, আমরা $85 দিয়ে হচ্ছে ট্রেড করব, সরি 85 না $90 দিয়ে হচ্ছে ট্রেড করব। মার্কেটে ভাই কয়টা ট্রেড লস হবে আমার, কয়টা ট্রেড আমার লস হবে আমি যদি সিস্টেম ফলো করে ট্রেড নিই? এখন দেখেন লাস্ট ট্রেডটা আমি একটু ঠান্ডা মাথায় নিব। ওকে, নিয়ে ফেললাম। এটা এটা নেক্সট ক্যান্ডেলে পড়ে গেল, যাই হোক। তবে এটা প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যে এটা আমার নেক্সট ক্যান্ডেলে জাস্ট 1 সেকেন্ডের জন্য হচ্ছে পড়ে গিয়েছে। যাই হোক, দেখা যাক, যেহেতু নেক্সট ক্যান্ডেলে চলে গিয়েছে, এখন দেখার বিষয় হচ্ছে পরবর্তী ক্যান্ডেলে কী হয়। তবে এই ক্যান্ডেলে যদি আমার ট্রেডটা পড়তো, আমি যেটা বললাম যে 100% বলা ঠিক না, 99% যেটা আমার প্রফিট হতো, আমি ওইটাই বলে কিন্তু ট্রেডটা প্লেস করলাম। আর দুর্ভাগ্য যে আমাদের পরবর্তী ক্যান্ডেলে পড়ে গিয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে আসলে কী হয়। দেখেন এখন এটা দেখবো, দেখেন এটা কিন্তু এই ক্যান্ডেলে পড়লে 100% প্রফিট ছিল। আর যদি লস হয়ে যায় তার মানে কি আমি হেরে গেলাম? না ভাই, আমার এখান থেকে আমি একটা ভুল হলো না, আমি একটা শিক্ষা পেলাম না। কি শিক্ষা পেলাম? আমি সেফটি মার্জিনটা জাস্ট 1 সেকেন্ডের জন্য আমার পরবর্তী ক্যান্ডেলে গিয়ে পড়ে গিয়েছে, জাস্ট 1 সেকেন্ডের জন্য, জাস্ট 1 সেকেন্ড। এখন তার মানে কি আমি একেবারে হেরে গেলাম? না, আমি তো বুঝতে পেরেছি আমার এখানে ভুলটা কোথায় ছিল, বুঝতে পেরেছি না? তাহলে ভয়ের কী আছে এখানে? আমি সবসময় এইটাই বলি, ট্রেডিং বাই এই টাইপেরই একটা জিনিস, যদি আপনার নলেজ থাকে প্রফিট 100% আপনি নিয়ে আসতে পারবেন। আপনি জাস্ট, আমি এই একটা কথাই বলবো আপনাদেরকে ভাই, অন্তত আমি যে সেশনটা স্টার্ট করেছি $200 থেকে $1000, এই সেশনটা আপনি দেখলে বুঝতে পারবেন সত্যিকার অর্থে আপনার কাছে যদি $200 থাকে বা $500 থাকে, আপনি কি সত্যিকার অর্থে নিজে নিজে ট্রেড করে মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন কিনা। দেখেন আমি কত বাজে একটা অ্যাকুরেসি নিয়ে মার্কেট থেকে প্রফিট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 30টা দিন পর্যন্ত ইনশাল্লাহ আমি দেখাবো, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে এবং ভালো রাখে। দেখেন ওকে, আমাদের কিন্তু প্রফিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রফিট, যদিও এটাতেও প্রফিটটা আমরা নিয়ে আসতে পারতাম, আমাদের দুর্ভাগ্য যে হচ্ছে পরবর্তী ক্যান্ডেলে পড়ে গিয়েছে। এখন আমি যদি দেখাই আমাদের টার্গেট কিন্তু আচ্ছা আরও হচ্ছে $10 রয়েছে, আমরা হচ্ছে আরেকটা ট্রেড করবো। আরও একটা ট্রেড হচ্ছে আমাদের করতে হবে, জাস্ট একটা ট্রেডই হচ্ছে আমরা করব, বেশি না, আরেকটা ট্রেড করবো জাস্ট $10, যেহেতু আমাদের আরও একটা ট্রেড বাকি রয়েছে, সমস্যা না, আমরা আমাদের টার্গেটটাকে ফিল আপ তো ডেফিনেটলি করতে হবে না। ওকে, আমরা হচ্ছে এগেন আপের জন্য ট্রেড করবো, কারণ যেহেতু উইক দেখাচ্ছে না, এটা ওটিসি মার্কেটে এখন একটু ট্র্যাপ করার সম্ভাবনা রয়েছে, দেখা যাক। আর যেহেতু হচ্ছে শুক্রবার, অলরেডি আজান দিচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, অনেক দূরে হচ্ছে আজান দিচ্ছে, আমি জন্য একটু তাড়াহুড়া করছি যে দ্রুত হচ্ছে সেশনটাকে হচ্ছে কমপ্লিট করি, ঠিক আছে? এই জন্য আমি এতটা ডিপলি হচ্ছে অ্যানালাইসিস করছি না, মোটামুটি যতটুকু জাস্ট দেখে মার্কেট বুঝতে পারতেছি, জাস্ট ওইটার উপরে হচ্ছে ট্রেডটা প্লেস করে দিচ্ছি। হ্যাঁ, আই হোপ যে ইনশাল্লাহ এটা প্রফিট হয়ে যাবে। আর এটা প্রফিট হয়ে গেলে আজকের মতো হচ্ছে আমরা আমাদের সেশনটাকে কমপ্লিট করতে পারবো। ওকে, আর হচ্ছে 6 4 3 2 1 ওকে, প্রফিট। দেখেন আমি কি বলেছিলাম যে এই ক্যান্ডেলে গ্রিন হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা হচ্ছে মার্কেটে জাস্ট একটা অভিজ্ঞতা, আমি এত ডিপলি কিন্তু এটা দেখিনি, যেহেতু আজান দিচ্ছে অলরেডি, আমি খুব দ্রুত শেষ করে ফেলবো। তো আপনাদেরকে আমি জাস্ট একটা কথাই বলবো, এবং আরও একটা খুশির খবর আপনাদেরকে দেখিয়ে রাখি, আমি সেটা যদি একটু দেখাই, আমার কাছে আসলে দেখানোটা মনে হয় উচিত, দেখানোটা এই জন্য উচিত। আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই, গতকালকে ছিল হচ্ছে বছরের প্রথম দিন, আর প্রথম দিনে আমরা হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রুপে সবাই মিলে, এটা আসলে একটা খুশির খবর, এই জন্য হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে ভালো কিছু হলে আসলে দেখাতেও ভালো লাগে। তো গতকালকে যেটা হলো, টোটালি আমি সবার সাথে একসাথে ট্রেড করেছি, এবং গতকালকে আমার হচ্ছে বছরের প্রথম দিনে আমার প্রফিট ছিল হচ্ছে $3225, যেটা মোটামুটি হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু ছিল। তো আমি যদি জাস্ট ক্লাসটা একটু প্লে করি, যদি আপনাদেরকে দেখাই, একটু জাস্ট হচ্ছে ক্লাসটা আপনারা দেখেন। আচ্ছা, আমি হচ্ছে আগে এই পাশটা দেখাই। আজকে হচ্ছে এটা ছিল হচ্ছে বছরের শুরু, একেবারে প্রথম দিন আজকে। হ্যাঁ, প্রথম দিনে হচ্ছে আপনাদের সাথে এগুলো ছিল হচ্ছে আমার ট্রেড, সবগুলো ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট, এবং আজকে হচ্ছে তার ফলাফল হচ্ছে ঠিক এই জায়গায় $3225 হচ্ছে প্রফিট। তো ভালো লাগলো, সবচেয়ে বড় বিষয় হচ্ছে বছরের প্রথম দিনে আমরা হচ্ছে হিউজ একটা মার্কেট থেকে খুব ভালো একটা অ্যাকুরেসি নিয়ে হচ্ছে প্রফিট করতে পেরেছি। দেখেন এখান থেকে হচ্ছে গতকালকে যেটা হলো, যতগুলো ট্রেড করেছি আলহামদুলিল্লাহ সবগুলো ট্রেডই হচ্ছে প্রফিট ছিল, এবং আমাদের প্রিমিয়াম গ্রুপের মেম্বাররা হচ্ছে আমার সাথে 2টা ট্রেড করেছে আলহামদুলিল্লাহ। আপনারা বেশি কিছু না, জাস্ট তাদের রিয়াকশনগুলো দেখলেও বুঝতে পারবেন 2টা ট্রেডই হচ্ছে তাদের প্রফিট ছিল। অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে কিছু করতে পারবেন না, আপনাকে নিজেরটা নিজে করতে হবে। এই জন্য হচ্ছে আমার ধারাবাহিক ক্লাসটা 30 দিনে আমি আপনাদেরকে দেখাবো যে সত্যিকার অর্থে মার্কেট থেকে কি নিজে নিজে সেলফ ট্রেড করে, ভালো অ্যাকুরেসি হোক বা খারাপ অ্যাকুরেসি হোক, ওভারঅল ট্রেডিংয়ের যে জিনিসটা প্রয়োজন ওইটা ইউজ করে কি প্রফিট নিয়ে আসা যায় কিনা। আশা করি আমরা যে 6টা ক্লাস আপলোড করেছি ওই ক্লাসগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে লস হওয়ার পরেও আমি কীভাবে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পেরেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।